ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। আমাকে ভালোবাসা বলে না। বাবা শুধু কি দুঃখই দিয়েছে, মাঝে মাঝে ও আবার আমাকে ধরে মারে। কি বলছো আমার মেয়ে? তুমি মাঝে মাঝে আবার ধরে মারো? আব্বা গো, আপনার মেয়ে এখন আপনার কাছে আছে তাই এখন ওইরকম কথা ও বলছে। কেন মিথ্যা কথা বলছো জামাই? তুমি আমার মেয়ের সাথে প্রতিদিন ঝগড়া করো, অশান্তি করো, ভালোবাসা করে বিয়ে করে তার এই প্রতিদান দিচ্ছ তুমি। কেন শাশুড়ি মা, আমি কি তোমার মেয়েকে সুখে রাখিনি? বেই যদি সুখে রাখি এটা পালিয়ে লুকিয়ে নেবে আমার বোন তোদের বাড়ি থেকে। এমনি পালিয়েছে, কারোর সাথে কিছু হয়নি। এমনি পালিয়েছে আমার মেয়ে তোমার বাড়ি থেকে? হ্যাঁ গো আব্বা, আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এমনি পালিয়ে আসিনি বাবা, পরশুদিনকে রাত্রে মদ ভাঙ খেয়ে আমার চুলের মুঠি ধরে গু গু করে মারলো। আবার বলছি তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে চলে যায় আমি আবার নতুন করে বিয়ে করবো, তাই বললো। তো নতুন করে বিয়ে যদি মারাবা তো এখানে কি কারমাইতে এসেছো তুমি? কাকা বাবু, আমি একটা কথা বলবো? তুমি আবার কি বলবা? বলছি এক সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী একটু ঠুকিঠাকি ঝগড়া অশান্তি হয়, তা আপনার মেয়ে পালিয়ে এসে ভুল করেনি কাকা বাবু? তোমার যেটা বন্ধু, তুমি তো বন্ধুর হয়ে সাপোর্ট করবাই। আমরাও তো বউ নিয়ে সংসার করছি, কবে আমার বউকে মেরে খেতে দিয়েছি বাপের বাড়িতে? আর তুমি তো ভালোবাসা করে বিয়ে করেছো, কি করে তোমার বউয়ের গায়ে হাত দিলা তুমি? আব্বা তুমি ভুল বুঝছো গো। এই শালা আমার আবার ভুল বুঝছিলাই আর তোমরা ঠিক বুঝছিলাই। গাছে ভেঙে মারবো করে বাঁচি নিয়ে তোমাকে দুলাভাই বলে মারবো না, মেরে আসতেই দেবো। তুমি কেন কথা বলছো ভাই? তোমার আব্বা তো বলছে। আব্বাকে তোমরা আং বাং করে বুঝিয়ে দিছো। তোমার আব্বা আং বাং করে বুঝার লোক লয়, তোমার আব্বা একটা শিক্ষিত লোক। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে, ফাপড়ে চলে ও। এই শুয়ে বাচ্চা, মার খাবি তো? ঠিকই তো বলছি আব্বা, তুমি বাড়া পড়ালেখা জানো, গান মারাইছো বার। এই শালো মান সম্মান আমার হারিয়ে দিবে। তোর বালের মান সম্মান রে আব্বা, গান মারাইছে, বোনটা বিয়ে দিতে পারলি না, দুই শালা ভিখারির সাথে পালিয়ে গেল, তুই তো আবার মান সম্মান মারাইতে হয়েছে নাকি? এই তো তুই ও কথা বলছিস কেন রে? আমি লেজ্জ কথা বলি বড়া, আমি লেজ্জবাদী ছেলে। হ্যাঁ বাপ শোন, আমাদের কথা আমাদের মধ্যে থাকবে, তো তুমি আবার লোকের সামনে বলছো কেন? তার বাড়িতে দোষ, আব্বা দেখে শুনে আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল না, ও হারাহারির সাথে বিয়ে দিয়ে দিল। ভাই আমি বিয়ে দিলাম, তোর বোনকে তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, বলি পালিয়ে গেলো। তাহলে পালিয়ে গেল শালোর নামে তুমি কেস করলো না থানাতে? দেখুন বোনটাকে জ্বালা যন্ত্রণা করছি, তুমি ওকে বলছো নাকি? ও তো সম্পূর্ণ নির্দোষ। তুমি তো বাবা জানতে যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি সে শালা ভিখারি, তারপরেও তুমি ঘরে হাত পা গুটিয়ে বসেছিলে টাকা ভাঙার ভয়ে। দিয়ে আজকে বেটিটাকে তোমার জ্বালা যন্ত্রণা করছে, দিয়ে আজকে তুমি ওকে চিল্লাচিল্লি করছো। এখন আর চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে বলো? যা হওয়া তো হয়েই গেছে, যা করা তো করেই দিয়েছে। আরে বাবা এটা জমাই হইলেই পারো, একটু শাসন করতে হবে না? ও গুদমানি ভাই চুদি ভাইরে তো ভালো বংশের ছেলে লয়, ভালো বংশের ছেলে হইলে কি এরকম করতে বল? ও শালাদের জন্মের ঠিক নাই। ও এরকম কথা বললো না ভাই। তোকে ঠিকই বলছি রে বাড়া, বালমুকুচুদা জমাই। বালমুকুচুদা মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবি, ভালো মন্দ আমার মেয়ে বাড়িতে বসে বসে খাবে, সেটা মারাইতে পারছি না। বিটির সাথে আমার ঝগড়া মারাই দিয়েছে আর মুকুচুদা। ওকে আর মেয়ে বিয়ে দরকার নাই গো, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এমন দ্বারা করলে কি করে কি হবে আব্বা? আমি যে তোমার মেয়েকে ভালোবাসি আব্বা। গিলি যাবে কথাটা, গিলি যাবে তো। তুই ভালোবাসা কি বুঝিস বে? তুই যদি ভালোবাসাটি বুঝতি তাহলে আমার বোনকে মেরে ধরে খেলার দিন নেবে। শালাকে ধৈর্য করে না বউ করে ঘুরিয়ে দেবো। লজ্জা শরম নাই তো, লজ্জা শরম নাই বলি তো করে দাঁড়িয়ে আছে, পালাইছি তাইলে বাড়ি থেকে। ঠিকই বলছি বাড়া, বাড়া ঘুরু তুই, তোকে আর মেয়ে দেবো না। আব্বা গো, আর কোনোদিনও ভুলও করবো না, আর কোনোদিনও অন্যায় করবো না, আর কোনোদিনও আপনার মেয়েকে মারবো না, এবারকার মতো পাঠিয়ে দাও আব্বা। তুই তো আগে খাবো ভুল করেছিলি বে, সেই খাবো তো মেয়েটাকে আমার মেরেছিলি সব সময় বলছে। তোকে আর কি বিশ্বাস করবো, তোকে আর কি জমাই বলে মানবো বে? ইচ্ছে যদি তোকে পুলিশের হাতে তুলে দিবে আমি। আব্বা ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আবার দুকে ঘরে ভরে মারলে হতো না আব্বা? ওকে ঘরে ভরে ঘা কত দাও, দেখো সুধরি যাবে ও, আর কোনোদিন আমার বোনকে মারবে না ও। ঠিকই বলছে লাউড়া চুদা বাড়া মুকু জমাই, তোকে মারাই দরকার বে, তুই যা কাজ করেছিস। ফালতু ছোট ছেলে, লোকে মনে হয় সংসার করছে না, লোকে মনে হয় বউকে ভালোবাসে না। শাশুড়ি মা, আমিও আপনার মেয়েকে ভালোবাসি গো, ও যে কেন পালিয়ে এলো তা সেটাই তো আমার মাথায় ঢুকছে না। শালা হারামি, তোর মাথা চেলিয়ে দেবো কোনি কাটে করে মেরিয়ে। তোর বউ তোর ঘর থেকে পালিয়ে এলো আর তুই বুঝতে পারছিস না? সুধীর ভাই খাপা মুখে দিলাইবে। তোমার বাবা কথা বলছে তো দাদা, আবার তুমি কেন মাঝে কথা গালাগালি করছো? সুধীর ভাই টাকলা চুদা, তুই কথা বলবি না, তোর টাক ফাড়িয়ে দেবো মেরিয়ে। শ্বশুর আব্বা যা হবার তো হয়েই গেছে, এবারকার মতো পাঠিয়ে দাও তোমার মেয়েকে আমার সাথে। আমি আর কোনোদিনও ঝগড়া অশান্তি করবো না, কোনোদিনও মারবো না। তোর বাবাকে বাড়া ডেকে নিয়ে যা, তার সাথে কথা বলতে হবে, তোকে মেয়ে পাঠাবো। তোর বাবাকে আনলেও হবে না, দু চারটে পার্টির বাগিরামের লোক আনতে হবে, ফয়সালা করে তাদের হাতে মেয়েটা তুলে দেবো। ঠিকই বলছে তোমার শাশুড়ি, তোমাকে আব্বা কি গো, বিশ্বাস আর আছে? মারবো না আব্বা। তুই আবার মেয়েটাকে এই বাড়ি আব্বা মারো। ভাতারি বেটা, আব্বা বানাই না, যা পার্টির লোক লিয়ে আর তোর আব্বাকে ডেকে লাগা, ওদের সাথে ফয়সালা করবো, তারপর পাঠাবো আমার বোনকে, যা। কেন ভাই, আমি যে ওর স্বামী, আমি আছি তাও বিশ্বাস হচ্ছে না তোমাদের? বিশ্বাস নাই রে জমাই বাড়া, তোকে বিশ্বাস নাই বলে তো তোর বাবা মাকে ডেকে আনতে বলছি। হ্যাঁ হ্যাঁ যাও ডেকে নিয়ে আসো, যাও। আরে বন্ধু, তাহলে কি করবি? তোর ভাবিকে তো আমাদের সাথে পাঠাবে না বলছে, এগুলো অন্যায় তো। মানমানি ভাই, এগুলো অন্যায়। যখন আমার বোনকে গুগগাপ করে মারছি তখন কোথায় থাকিস ভাই? শালো তখন মদ খেয়ে পড়ে থাকি নাকি? তখন দেখতে পাই না? দেখি জামাই বাবু মনে হয় তোকে এক বোতল মদ ভোট খাইয়েছে মনে হয়, সাথে করে নিয়েছে মনে হয়, লাই। দেখেছিস বন্ধু, তুই শালা বাবুর কথা কোনো শুনেছিস কিরকম ঘাবলা ঘাবলা কথা? আমার কথা ঘাবলা কথা লাই, আমি সত্যি কথা বলে বলে আমার কথা ঘাবলা লাগি, লাই। বাবা আপনি তো জ্ঞানমান লোক, আপনি একটু বুঝিয়ে পারিয়ে বললে হতো না বাবা? আমি অনেক বুঝে দেখেছি, বুঝাতে কোনো কাজ হবে না। তুমি যাও, তুমি বাড়ি থেকে লোকজন নিয়ে আসো, তারপরে কোনো কথা। আমি যাবো না বাবা, আমি আর ওর ভাত খাবো না, ও বিশাল বৈদ্য ছেলে, আমি আর যাবোই না ওর সাথে। ওরকম কথা বললো না রূপা, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না গো। বাঁচতে পারবি না? মানমানি ভাই তো মেরেছি কেন আমার বোনকে? গুদমানি ছোড়া আমার গান মারাইছে, গাছে বেঁধে গুলো আসতে আসতে মারবো কোনি, দেখবে? ঠিকই বলছে, তুমি বাড়ি থেকে পালাও, আমি আমার ছেলের কোনো মাথা গরম হয়ে গেলে কোনো ঝগড়া শুনতে গেলে যাও, তুমি বাড়ি থেকে যাও। তাহলে মা আপনার মেয়েকে আমার সাথে পাঠাবেন না? এই লাউড়া চুদা জমাই, তোর কানে কি বাড়া ঢুকেছে?
পাঠাবো কথা তো বলিনি, তোকে বলেছি তোর মা বাবাকে ডেকে লাই, গ্রাম থেকে 2-4টি লোক ডেকে লাই, তাদের সাথে ফয়সলা করে মেয়েটাকে তোর হাতে তুলে দেবো। তোর হাতে সিঙ্গেল দেবো না, তুই লিগে করে বাড়িতে কি করবি না করবি আমি আবার পরে ফেঁসে যাবো। হাঁস বানাগো, আমি লিয়ে ভালো করে রাখবো। ওবে যাবে, তোকে ভালো করে রাখতে হবে না, তোকে কি বললাম আমি? ও বন্ধু চলে আয় চলে আয়। তুই শালা যেভাবে তোকে অপমান করছে, আমার মতো ছেলে হলে বাড়িতে আমি 1 মিনিট থাকতাম না রে। তুই বলে দাঁড়িয়ে আছিস এত অপমান সহ্য করে। অপমান শোনার দিয়ে কাজ করেছে, তা অপমান শুনবে না ও? যদি ভালো কাজ করতো এখনই মা ওকে ঘরে লিগিয়ে ডিম সিদ্ধ, চা, আপেল, আঙ্গুর, ফল মাকড় খাইতো, এমনকি আবার বোনের সাথে গল্পও করতে দিত। আর ওই শালো যে কাজ করেছে, বোনই ওর সাথে যেতে চাইছে না, তা তোকে আঙ্গুর, আপেল, ফল মাকড় খাওয়াবো কি করে? ওকে ঝাঁটাই করে বিদায় করে দেয় ভালো বাড়ি থেকে। তাহলে কি করবি রে? পালিয়েছো, সে পরে দেখা যাবে, চল। তাহলে আব্বা ভালো থেকো, আমি যাই বাড়ি যাই, যে দেখি মা বাবাকে বলি আর 2-4টি গ্রামের লোকজন বলে দেখে আনতে পারি নাকি। পারবি যা, আনতে পারি মানে আনতে পারলে লিখিতে পাবি, আর না আনতে পারলে পাবি না, মারা যা। এ পালিয়ে রে। হ্যাঁ চ। তাহলে তো জামাই তো বাড়ি থেকে চলে গেল, এখন কি করবো ভাবছো? এটা আবার বাবা ভাবির কি আছে? ও আসুক না, তারপরে দেখো কি হয়। কোনো টেনশন নাই কো বাবা, ও যখন বইয়ের কাছে শুতে পাবে না না, তখন শালা দৌড়ে চলে আসবে আমাদের বাড়িতে। কি বলতে চাচ্ছিস কি ভাই বুকাচোদা জামাই? কে বুকাচুদা কে না বুকাচুদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে। কি বলতে চাচ্ছিস কি বে তুই? দাঁড়া মা, ঘরে চলে এসেছিস তো? হ্যাঁ মা, চলে এসেছি। দাঁড়া রে মা, দাঁড়া। আয় মাই, কতদিন থেকে দেখিনি, আয়। দি কেমন আছিস বল মা, ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? জামাই খালি গায়ে কেন রে মা? ও খেলাচোদার কথা বাদ দে। এ বো, মুখ সামলি কথা বলবি। সুটকেসটা ধর তো মা। এখন আমার মায়ের বাড়িতে এসেছি, ঠিক আছে? যা বলবো তাই শুনবো, নাহলে কান্না শিখ বুঝ দেবো। নিজে বাড়ি বেসে তাই বড় বড় লেকচার মারাইছি। লেকচার গাছ দেবো। এখানে অপমান নাকি আমাকে? কি হয়েছে কি মা, জামাইয়ের সাথে এরকম করছিস কেন? তোর ওটা জামাই লয়, পাক্কা বাড়ি বুঝ দিবো। ইগি রে, তা খালি গায়ে কেন দিও? জামা ফামা গায়ে দেয়নি কেন? বিটিকে জন্মই দিয়েছো তুমি শাশুড়ি মা, কিন্তু বিটিকে শিক্ষা দাওনি তুমি। দেখেছিস মা, কি বলতে চাইছো কি তুমি? বাল বলতে চাইছি, কি আর বলবো। এটা মেয়ে লয় তোমার, এটা অশান্তির ট্যাবলেট। ভদ্রভাবে এসেছো, ভদ্রভাবে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? আর কথাবার্তা মানুষের বাচ্চার মতো বলবে। মানুষের তো বাচ্চা বটেই অবশ্যই আমি, নাহলে তো অপমানটা তোকে তোমার বাড়িতেই করতে পারতাম। কেন তোকে তোর মায়ের কাছে এনে অপমান করছি? তোর মাইও তো জানো তুই কত বড় বেশ্যা। কে বেশ্যা? এই কথা কবি বেটা, কে বেশ্যা? বেশ্যা না হলে তুই মায়ের বাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে যুদ্ধ করিস। তা আমি মায়ের বাড়ি আসবো না? এই শুয়ে বাচ্চা কথা কুকুর বেটা। রে মাং মারা নিয়ে চাপ দিয়ে দেবো খুনে আবার। বিটিকে চাপ গাবো বলি চাপ দিয়ে দেবো, হয় হয়ে যাবে নাকি? চাপ গিয়ে দিয়ে দেখো, ওকেও চাপ দিয়ে দেবো। তোর সাহস কত বড় রে বানা, তুই আমাকে চাপ গাবি? তোর বাবা ঠিকই বলছিল না? কি বলছিল মা বাবা? জামাইটা সুবিধার লাই, পাকা বাড়ি যেতে ছিলি, তাই বলছিল। তো এখন তো দেখছি তোর বাবার কথাটাই মিলে গেল না। চাঞ্জলি দা, জানিস মা, ছেলে আর খুঁজে পেলি না তোর আমার লিগে? এই বালমুকুটাকেই পেলি দেখতে। বালমুকু বলবা না শাশুড়ি মা, জামাইকে জামাইয়ের মতো সম্মান করবা বলে দিচ্ছি তোমাকে আমি। কি হলে কি এত চিল্লা চিল্লি হচ্ছে? কি ব্যাপার, কি বাড়িতে তো কলক কিছু হয়েছে কেনা? কিছু হয়েছে কি আর সাধে, তোমার মেয়ের জন্যই হচ্ছে। হোয়াট ননসেন্স, তা কি করে হয়? বিটিকে পয়দা দেবার সময় শাশুড়ি মায়ের কাছে এসে মদ ভাঙ গেদা মেদা খেয়ে শুয়ে পড়িয়ে বিটিকে পয়দা দিবা, তা তোমার বিটি ভালো হবে নাকি? কি বলতে চাচ্ছিস কি ভাই বুকাচোদা জামাই? কে বুকাচুদা কে না বুকাচুদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে। কি বলতে চাচ্ছিস কি বে তুই? কথাবার্তা মুখ সামলিয়ে বলবি বলে দিচ্ছি তোমাকে আমি। আমি কথাবার্তা সামলিয়ে বলবো বউ, তুই কি করে বলছিস এইসব কথাবার্তা? তুই তো বেশি বৈদ্যুল, তুই তো মায়ের বাড়ি আসার জন্য হামড়া কামড়ি করিল। আর তোর বাপ শালা এমনই বৈদ্য, যতবারই আসে ততবারই আমাকে অপমান করে। তাইলে তুই একটা কথা বল, আমি যে তোর ভাতার, এই ভাতারকে তুই সবারই সামনে কেন অপমান করছিস? আমাকে যদি তোর পছন্দই না হয় আমাকে ডিভোর্স দিয়ে দে, ছাড়পত্র দিয়ে দে, তুই তোর ইচ্ছা মতো ছেলে দেখে বিয়ে করলে না পারা। ফালতু এসব ঝামেলায় আমাকে জড়ি কেন অপমান করছিস? শুনো জামাই, অনেকক্ষণ থেকে তোমার লেকচার শুনছি, এবার আমার একটা কথা শুনো। এ ওর কথা শোনার দরকার নাই মারা, ওকে বাড়িতেই খাদা। খেতে আসিনি তোমার বাড়িতে,